নমস্কার বন্ধুরা, আমি তনু। আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে বানানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই রকম টেস্ট আর চিকেনের ক্রিস্পিনেস আসেনি। কি পদ্ধতিতে করলে রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বাড়িতে বানাতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস। আজকে আমাদের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই 4 থেকে 5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গোটা কাশ্মীরি লঙ্কা থেকে থাকে তাহলে 8 থেকে 9টা কাশ্মীরি লঙ্কাকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। এই কাশ্মীরি রেড চিলি পেস্টটা ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। এটার জন্যই কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয়। এবার চলুন চিলি চিকেনটা কেটে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম চিকেনের থাই নিয়েছি। আপনারা চাইলে হাড় সহ চিকেনও নিতে পারেন। ছুরিটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর 1 চামচ ভিনিগার দেওয়াটা খুব জরুরি চিকেনটাকে একটু গলানোর জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। আগে থেকে তৈরি করে রাখা কাশ্মীরি রেড চিলি পেস্টটা দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে বাইন্ডিংটা ভালো হয়। এরপর চিকেনের কোটিং করার জন্য 3:2 অনুপাতে মানে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দেবেন। ময়দার পরিমাণটা কম দিতে হবে, না হলে কোটিং বেশি হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। যতক্ষণ আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে সেই সময় চিলি চিকেনের গ্রেভির জন্য যে ভেজিটেবলগুলো লাগবে সেগুলো কেটে নিই। আমি এখানে একটা ক্যাপসিকামকে একটু স্টাইল করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে এরকম ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। তারপর 4টা স্প্রিং অনিয়ন নিয়ে সেটাকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিভাবে কাটতে হবে দেখে নিন। সবার প্রথম এরকম কাট লাগাতে হবে চারিপাশে। তারপর দেখুন এই পেঁয়াজের খোসাগুলো একটা একটা করে বেরিয়ে আসছে। এরপর 2 ইঞ্চি মতো একটা আদার টুকরো আর 8 থেকে 9টা রসুনের কোয়া নিয়ে সেগুলোকে ফাইনলি চপড করে নিচ্ছি। আর 3টা কাঁচা লঙ্কাকে একটা স্টাইল করে কেটে নিচ্ছি। ছুরিটাকে একটা অ্যাঙ্গেলে রেখে কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। সব ভেজিটেবলগুলো কাটা হয়ে গেল। এবার একটা সসের মিক্সচার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর একটা বাটিতে একটু জল নিয়েছি, তাতে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে সাইডে রেখে দিলাম। আমাদের চিকেনটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াতে তেল গরম করে নিচ্ছি। তেলটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খুব বেশি গরম হলেও চলবে না, আবার খুব ঠান্ডা হলেও হবে না। একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারেন। যখন দেখবেন এরকম বাবেল আসছে সেই সময় চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনটাকে টুথপিকে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে চিকেনকে 2 বার ফ্রাই করে নেয়, তাতে ক্রিস্পিনেসটা ভালো আসে। আপনাদের হাতে সময় বেশি না থাকলে একবারও ফ্রাই করে নিতে পারেন, তবে 2 বার ফ্রাই করলে এর রেজাল্টটা আরও ভালো পাবেন। চিকেনটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। চিকেনটা আমি আপনাদের একবার ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা ভেতর থেকে কতটা সফট আর জুসি, আর ওপরের কোটিংটাও কতটা পাতলা। বাইরের কোটিংটা খুব বেশি মোটা হলে ময়দার স্বাদটাই পাওয়া যায়। তাই আমি যেভাবে যা পরিমাণ ব্যবহার করেছি সেইভাবেই ম্যারিনেশনটা করে নেবেন। এবার চিলি চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য কড়াতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাদা অংশটা ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি আর রসুন কুচি 1 চামচ। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, হাই ফ্লেমে নাড়তে থাকবেন। তারপর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর সামান্য স্প্রিং অনিয়ন দিয়ে হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত নাড়তে হবে। সবজিটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এর মধ্যে 4 চামচ আগে থেকে তৈরি করে রাখা কাশ্মীরি রেড চিলি পেস্টটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার ঝাল খুব কম হয়, তবে এর কালারটা খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা হাই করে সবজিকে একটু কাশ্মীরি লঙ্কার সাথে কুক করে নিতে হবে। দেখুন চিলি পেস্ট কুক করার পর তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে সসগুলো অ্যাড করে নেব এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা বন্ধ না করলে সবজিগুলো নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো, আর আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস অন করে হাই ফ্লেমে সসকে একটু গরম করে নিতে হবে। সসটার মধ্যে একবার বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় চিকেনটাকে আরেকবার ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 1 মিনিট মতো চিকেনটাকে ফ্রাই করে নিয়ে তারপর এই চিকেনটাকে আমরা দিয়ে দেবো গ্রেভির মধ্যে। এবার হাই ফ্লেমে সসের সাথে চিকেনটাকে একটু মিক্সড করে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার গোলা জল 2 চামচ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিতে একটু থিকনেস আসবে। এরপর 30 থেকে 40 সেকেন্ড মতো কুক করে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিলি চিকেন। আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।